আচ্ছা, আমরা মনে হয় মোটামুটি বুঝে গেছি যে আসলে ক্যানভা দিয়ে আসলে কি ধরনের কাজগুলো করা হয়। আমরা গত ক্লাসে আমরা একটা প্রফেশনাল পোস্টার ডিজাইন করে দেখাইছিলাম একেবারে শূন্য থেকে, একেবারে ক্র্যাশ থেকে, তাই না? তা আমরা রায়হান কবির আমার রিকোয়েস্ট করছে, স্যার আপনি ইসলামিক মাহফিলের একটা পোস্টার, হ্যাঁ, আজকে ডিজাইন করে দিবেন। ওয়াজ মাহফিলের পোস্টার, যে আমরা দেখি দোকানে যে করা হয়, ডিজাইন করা হয়, এগুলা কিভাবে ডিজাইন করব আজকে এই ক্লাসটা দেখাবো। ক্লাসের শুরুতেই রাকিবকে রিকোয়েস্ট করছি, একটু জারিনকে বলো, দেখো জারিন আশেপাশে আছে কিনা, তা না হলে আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, গত কয়েকটা ক্লাসে খুবই ইম্পর্টেন্ট হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যে কোনো ক্লায়েন্টের, সেটা হইতে পারে অফলাইনে অনলাইনে, যে কোনো জায়গায় আমরা তাদের কোম্পানি হইতে পারে, তার পার্সোনাল হইতে পারে, অথবা তার বিজনেসের হইতে পারে, সেই পোস্টারগুলো কিরকম হবে এর একটা প্রাথমিক ধারণা হলে আমরা দিয়ে দিচ্ছি। বাকি কাজগুলো আপনাদের, আপনারা যদি এগুলো প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনারা হলে ওভারকাম করতে পারবেন না। যেন আমি সবাইকে বলি যে আমি যদি একবার দেখাই, আপনারা এটা মিনিমাম 10 বার দেখবেন, তাহলে আপনারা আরো ভালো করতে পারবেন। আর আপনি যদি একবার দেখি এক বসে দেখেন, তাহলে কিছু শিখতে পারবেন না। সো আমরা যে জিনিসটা বিলিভ করি সেটা হলো যে আমাদের নিজেদের স্কিলকে আগে গ্রো করব, দেন আমরা পরবর্তীতে আমরা আমাদের স্কিল সম্পর্কিত আমরা বিভিন্ন কাজের অফার আমরা তৈরি করব। সেটা ফেসবুকে হোক, সেটা আমাদের পার্সোনাল পেজে হোক, হ্যাঁ, সেটা আমাদের ইনস্টাগ্রামে হোক, সেটা আমাদের অফলাইনে হোক, সব জায়গায় আমরা পরবর্তীতে আমাদের মার্কেটিংটা করব, পার্সোনাল ব্র্যান্ডিংটা করব। ঠিক আছে? তাহলে আমরা আগে আমাদের কাজটা শিখতে হবে, যেহেতু আমরা কয়েকটা পার্টে কাজ শেখাবো। মোটামুটি ভাবে একটা কাজ আমরা দেখলাম যে একটা পোস্টার কিভাবে ডিজাইন করতে হয়, আজকে আরেকটা দেখবো পোস্টারের পার্ট, যে ইসলামিক ওয়াজ মাহফিলের পোস্টার কিভাবে ডিজাইন করতে হয়। যেমন আমরা এখানে অনেক সময় দেখি যে কিছু ইসলামিক ওয়াজ মাহফিলের আমরা পোস্টারগুলো দেখি এরকম ইসলামিক, লিখি আমরা ইসলামিক পোস্টার ডিজাইন লিখলেই গুগলে অনেক চলে আসবে। আমরা শেয়ার করি স্ক্রিনটা, তাহলে তোমাদের জন্য সহজ হবে বুঝতে। এরকম যখন আমরা ইসলামিক পোস্টার ডিজাইন আমরা ক্লিক দেবো, দেখবো যে এরকম ডিজাইন আসছে, আমরা দেখি না? এটা আমাদের কাছে কমন। হ্যাঁ, বিভিন্ন সভা, ওয়াজ মাহফিল, হ্যাঁ, তারপরে অনেক ধরনের সভা সেমিনার আছে, এগুলোর পোস্টার আমরা বিভিন্ন প্রেস থেকে ডিজাইন করি। আমরা চাইলে এই ক্যানভা শিখেও এগুলো আমরা তৈরি করতে পারবো বা সুন্দর একটা ডিজাইন করতে পারবো, এবং কম সময়ে। আমরা দেখি যে একটা যে কোনো প্রেসের মধ্যে গেলে অনেক অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের আহ, কাজ থাকে, একটার পর একটা লেগেই থাকে। হ্যাঁ? দেখা যায় ওইখানে আপনার আহ, সকালে গেলে দেখা যায় যে আপনার 2-3 ঘন্টা বসে থেকে আপনাকে হয়তো সময় দিবে। সেক্ষেত্রে আপনি যদি ক্যানভা দিয়ে যদি করতে পারেন, আমার মনে হয় আপনি নিজেও করতে পারবেন কাজটা, পাশাপাশি কম সময় লাগবে। যারা ডিজাইন করে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে, তার থেকে আপনি ক্যানভা আরো সহজে আরো কম সময়ে আপনি সুন্দর একটা ডিজাইন তৈরি করে এটাকে প্রিন্ট করতে পারবেন, এটাকে আবার ছাপাইতে পারবেন। ঠিক আছে? এখন ছাপাইলে অবশ্যই আমাদের ময়মনসিংহ যে কোনো প্রেসের মধ্যে দিলেই হবে। সেক্ষেত্রে আমরা এটা কি করতে ছাপাইতে পারবো, যে এই পোস্টারগুলো আমরা ডিজাইন করতে পারবো। দেখেন এই পোস্টারগুলো আমরা ডিজাইন করতে পারবো, এই যে অনেক ধরনের পোস্টার আছে, এগুলো ডিজাইন করতে পারবো। ঠিক আছে? এই জিনিসটা কিভাবে করব, ওয়াজ মাহফিলের পোস্টারে কিভাবে ডিজাইন করবো ক্যানভা দিয়ে, এটা আসলে আমি গুগল করছি এর আগে, আমি দেখছি যে এটা আসলে অনেকেই এরকম কোনো অপশন আমি পাইলাম না যে কেউ এটা ডিজাইন করছে। আমার মনে হয় যে এটা আমি প্রথম মনে হয় ডিজাইন করতেছি এই ক্যানভা দিয়ে, কিভাবে ওয়াজ মাহফিলের একটি পোস্টার পোস্টার বলতে পারি, হ্যান্ডবেল বলতে পারি, লিফলেট বলতে পারি, সেটা কিভাবে ডিজাইন করবো সেই বিষয়টি মূলত আজকে আমরা এই ক্লাস আলোচনা করব। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। আহ, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি, আমার মনে হয় আর কেউ জয়েন করবে না। আমরা শুরু করে দিই। আমরা কিভাবে একটা আসলে এই ডিজাইন করব ক্যানভা দিয়ে, ওয়াজ মাহফিলের এই লিফলেট কিভাবে ডিজাইন করব সেই বিষয়টা আমি এখন দেখাবো। আমরা শুরুতে আমাদের যে ক্যানভা প্রো আছে এখানে চলে যাব, আমরা ক্যানভা প্রোতে গেলাম, যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা যেহেতু প্রিন্ট করব, ঠিক আছে, যেহেতু আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে আমাদের এটাকে ইঞ্চিতে দিতে হবে। গত ক্লাসে আমরা বলছিলাম যে ডিজিটালি যে কোনো পোস্টার, যে কোনো ডিজাইন যখন আমরা আহ, কাজ করে আমরা ডিজিটালি পোস্ট করি, সেটা আমরা পিকজেলে আমরা ডিজাইন করব। আর যেহেতু আমরা কোনো জিনিস যদি প্রিন্ট করতে হয়, হ্যাঁ, আমরা যে ক্যানভা থেকে কোনো জিনিস প্রিন্ট করি, সেটা যদি আবার প্রেস থেকে ছাপাইতে হয়, সেক্ষেত্রে আমরা ইঞ্চি দিব। এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। ডিজিটালি যত মিডিয়াতে আমাদের এই ডিজাইনগুলো ব্যবহার করব, সেগুলো হবে পিক্সেলে। আর কোনো যদি ডিজাইন যদি প্রিন্ট করে আমরা সেটাকে ছাপাই, অনেকগুলো ছাপাই একসাথে, সেক্ষেত্রে আমাদের ইঞ্চিতে সেটাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তাহলে আমরা একটা পোস্টার ডিজাইন আমরা সার্চ করি, যে পোস্টার ডিজাইন,
পোস্টার ডিজাইন সাইজ যদি লিখে আমরা সার্চ দেই, তাহলে আমরা দেখবো গুগলের মধ্যে বিভিন্ন সাজেশন আমাদেরকে দিবে। এখানে বেশ কয়েকটি সাইজ আছে, খেয়াল করো। হ্যাঁ, এই যে এখানে বেশ কয়েকটি ছোট বড় বড় ছোট এরকম কিছু সাইজ আছে, ঠিক আছে। তো আমরা এরকম ক্লিক দিলে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো, এখানে বেশ কিছু সাইজ দেওয়া আছে এই যে ইঞ্চিতে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তাহলে যদি ইঞ্চি যদি না আসে সেক্ষেত্রে এখানে ইঞ্চি লিখে দেবো, সাইজ ইঞ্চি, ঠিক আছে। এরকম লিখে দেবো, লিখে দিলেও সেটা চলে আসবে। এই যে দেখো আমরা এখানে 24x36 ইঞ্চি দিতে পারি, অথবা আমরা দিতে দিতে পারি কি 27x40, আমরা এটা দিই, ঠিক আছে। 27x40 ইঞ্চি দিই, তাহলে মনে হয় আমাদের ডিজাইনটা সুন্দর হবে। আমরা এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা এইখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে প্রথমে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিব, দেওয়ার পর 27x40 ইঞ্চি, 27, ওয়াইড দিলাম, হাইট দিব 40, হ্যাঁ, দেওয়ার পর ইঞ্চি, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দিব। ক্লিক দিলে দেখবো যে আমার এই ডিজাইনটা এখানে চলে আসছে। এটুকু আমরা বুঝতে পারছি সবাই, না? ওকে, তাহলে আমরা আমরা একটা সাইজ নিয়ে আসলাম। এখন এটাকে আমরা কি করব, মডিফাই করব এবং বিভিন্ন ধরনের কালার করব। আমরা জানি যে ইসলামিক যে ব্যাকগ্রাউন্ড বা ইসলামিক যে কালার, যেগুলো আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো। এই যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড, দেখো আমি এখানে সার্চ দিছি, ইসলামিক ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে চাইলেই ব্যবহার করতে পারবো, চাইলেই আমরা ব্যবহার করতে, এর মধ্যে আমরা লিখতে পারবো। কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে হ্যাম্বেল গুলা বা যে লিফলেট গুলা, যে পোস্টার গুলো আমরা যে পোস্টার গুলো আমরা মূলত এই সাফাই বা প্রেস থেকে আবার প্রিন্ট করি, সেটার কালারটা আসলে এরকম না, সলিড একটা কালারের মধ্যে থাকে। আসলে এই কালার গুলো এখানে নাই। সেক্ষেত্রে আমরা আছে খুঁজতে হবে আমাদের অনেকে, এটাও দিতে পারি আমরা এখানে, ঠিক আছে। এটাও দিতে পারি, এটা দিয়ে আমরা ডিজাইন করতে পারি, এটা দিয়ে ডিজাইন করতে পারি, অনেক ধরনের ডিজাইন এখানে আছে, আমরা এগুলো দিয়ে ডিজাইন করতে পারবো। এবার ডিজাইন করতে পারবো, হ্যাঁ। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এইসব ডিজাইনগুলো দিয়ে আমাদের আসলে ছাপানো হয় না, আমাদের একটা কমন ডিজাইন। যেমন আমরা এখানে খেয়াল করি, দেখি কমন একটা ডিজাইন, এরকম শেপ থাকে, এই যে এরকম লেখা থাকে, এরকম ফ্রন্ট থাকে, এই যে এরকম ওয়াজ মাহফিল লেখা থাকে বড় করে, ঠিক আছে। তো এটা করতে গেলে আসলে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এখানে দেখাচ্ছি এই ক্যানভার যে বেশ কিছু এখানে ডিজাইন আছে, এইগুলো নিলে হবে না। আমরা এখানে একটা থিম এবং একটা পিকচার আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিব প্রথমে, হ্যাঁ। আমরা এটা কেটে দিলাম। আমরা এখানে নতুন একটা পেজ নিয়ে নিলাম। এখন আমরা কাজ করব, আমরা গুগল করব এরকম একটা নাম দিয়ে, যেমন আমরা এখানে লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড ভেক্টর পোস্টার ডিজাইন পিএনজি, এরকম লিখে একটা, আমি একটা লেখা আমি সেভ করে রেখেছিলাম আপনাদের সুবিধার জন্য, আমি কপি করলাম, কপি করে এই যে আমি এখানে যাওয়ার পর এই লেখাটাকে পেস্ট করে দিব। এই যে এরকম পেস্ট করে দিলেই দেখেন বেশ কিছু ডিজাইন এখানে চলে আসছে, দেখেন। এইসব ডিজাইনের মধ্যে মূলত আমাদের বাংলাদেশের যে ইসলামিক সভা সেমিনার হয়, ওয়াজ মাহফিল হয়, এইগুলা ডিজাইনগুলা এগুলোর মধ্যে করা হয়, হ্যাঁ। আমরা চাইলে এখান থেকে যে কোনো ডিজাইন আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো শুরুতে যে ডিজাইনটা আছে, আমরা এটাই নিয়ে এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে খেয়াল করো এটা একটা পিএনজি ফাইল, হ্যাঁ। এটার উপর রাইট বাটন ক্লিক দিয়ে আমরা এখানে কপি ইমেজ করব, করার পরে আমরা ডিজাইনে চলে যাব, এখান থেকে আমরা পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পর সাথে সাথে আমাদের ডিজাইনটা চলে আসছে, এটাকে আমরা আহ, এই চাপ দিয়ে ধরে এভাবে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। আমরা তাহলে এই যে এটা একটু চাপাই দেই, তাহলে আমার জন্য একটু ভালো হবে। এটা চাপাই দিলাম, এটা একটু চাপাই দিলাম, এখন পুরোটাই আমরা একটা ডিজাইন করে ফেলবো। এবার টান দিব, এবার টান দিব, দেখতে পাচ্ছি এই পাশের ডিজাইনটা মোটামুটি ভাবে সুন্দর হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো পেজ জুড়ে আমাদের ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা এখানে চলে আসছে। আমরা যদি চাই যে এটা আরেকটু এদিকে আসবে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো পেজ জুড়ে এই ডিজাইনটা আমরা নিয়ে আসলাম। এখন এর উপরে আমরা বিভিন্ন লেখা লিখব, যেমন সভা, কোন ওয়াইজি কেরাম বা বক্তা, উলামায়ে কেরাম যারা থাকবে তাদের নাম আমরা এখানে লিখে দেবো, এবং সবার স্থান, ঠিক আছে, এটা লিখে দেবো। আমরা জাস্ট এরো কি দিয়ে আমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করবো, তাহলে আরো সুন্দর হবে। আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম, ওকে, আর এখান থেকে একটু বড় করে দিলাম, ওকে। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে মোটামুটি এই যে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। যদি না হয় সেক্ষেত্রে আরেকটু আমরা এদিকে, ওকে। এখন মানে 100% আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি এখানে সেট হয়ে গেছে। এখন আমরা এখানে লেখা নিয়ে আসবো। এখন এগুলো লিখতে গেলে আমাদের সময়ের দরকার। আমরা যেহেতু একটা লাইভ ক্লাসের মধ্যে আছি, যে এগুলো আমরা অলরেডি এক জায়গায় লিখে রেখেছি, আমরা জাস্ট কপি করে জাস্ট বসাবো। আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা লিখে নেবেন। আমি এখানে কপি করে রাখছি, আমি জাস্ট খালি এখান থেকে পেস্ট করব। তাহলে প্রথমেই থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আমি কপি করলাম, কপি করে আমি এখানে যে, হ্যাঁ, পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করলে আমার লেখাটা এর উপরে চলে আসবে, যে চলে আসছে। এখন এটাকে আমি জাস্ট উপরে বসাই দেবো।
ধরে এই যে বসাই দিলাম। এটার কালার দিলাম, এটা বোল্ড করে দিলাম এখান থেকে। এটার কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম সাদা দিলাম আমরা, যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে এখানে, সেক্ষেত্রে অনেকটা সহজ হবে আমাদের। ওকে, দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরেকটু ছোট করে দেই। ওকে, এখন আমরা কোন জায়গায় হবে সেই জায়গার নামটা, কোন জায়গায় এই ওয়াজ মাহফিলটা হবে সেই জায়গার নামটা আমরা এখানে কপি করব। তাহলে আমরা এখানে আবার কপি করলাম, লিখলাম সুলতানপুর ইসলামী মাদ্রাসার উদ্যোগে, এরকম একটা কথা আমরা লিখলাম। তারপর এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, অথবা আমরা যারা লিখতে পারি আমরা লিখে ফেলবো, না লিখলে হলে এটা হবে না। আমি যেহেতু আগে লিখে রাখছি লাইভ ক্লাস, এখানে সময় যাবে, তৈরি করতে অনেক সময় লাগবে, এই জন্য আমি আগেই এগুলো কি করছি লিখে রাখছি। জাস্ট এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যে লেখাটা ছিল লেখাটা এখানে চলে আসলো। চলে আসার পর লেখাটা ধরে আমি জাস্ট এই যে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, এটাকে আমরা জাস্ট এখানে বড় করলাম, দেখো দেখেন আমরা এখানে সুন্দর করে টান দিয়ে বড় করে দিচ্ছি। আবার এই লেখাটাকে এদিকে নিয়ে আসতেছি, আবার এটাকে আরেকটু বড় করতেছি। মোটামুটি বড় করা হয়ে গেছে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেবো। আমরা এখান থেকে এই যে এখান থেকে কালারে যাব, মোর কালারে যাব, কালার থেকে আমরা এখান থেকে একটা যে এরকম একটা কালার দিয়ে দেবো। দেখতে পাচ্ছি লেখাটা এখন চমৎকার হয়ে গেছে। আমরা চাইলে এই লেখাটা ইফেক্ট থেকে আমরা আরেকটু সুন্দর করতে পারি, যেহেতু একটা হেডিং, আমরা এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, আউটলাইন কালার দিয়ে দিলাম। আউটলাইন কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করি, তাহলে আরো অনেক সুন্দর লাগবে। এখন মনে হয় অনেকটা ভালো লাগতেছে। ওকে, সুলতানুল ইসলামী মাদ্রাসা উদ্যোগে কি হবে, ওয়াজ মাহফিল, সে কথা এখানে লিখতে হবে বড় করে। আমরা এখানে লিখি চতুর্থ ওয়াজ মাহফিল 2024, কথাটা এরকম। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে আবার কপি করলাম, কপি করে এটাকে আবার পেস্ট করলাম। পেস্ট করে এরকম ছোট হয়ে যাবে, টান দিয়ে এরকম বড় করে দেবো। আমরা দেখলাম যে চতুর্থ ওয়াজ মাহফিল 2024, আমরা এটা একসাথে আছে, এটাকে আমরা আলাদা করে ফেলবো। চতুর্থ লেখাটাকে আমরা জাস্ট আলাদা আবার কপি করব, কাট করে ফেলি, যেহেতু আমাদের কপি না, কাট করে ফেলি, এটাকে আবার আলাদা পেস্ট করি। পেস্ট করলাম এখানে। চতুর্থ কথা আমরা একটু বড় করব, কারণ সবার চোখে লাগার জন্য। এগুলো দেখি আমরা অনেক ব্যানারের মধ্যে এরকম থাকে। কালার চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে সাদা দিয়ে দিলাম। তারপর ওয়াজ মাহফিল 2024, এই কথাটা যদি বড় করতে হবে সেক্ষেত্রে আমাদের ক্যানভাতে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। বাংলা ফন্টের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন বাংলা ফন্ট চাইলে আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো না, কারণ এই ক্যানভা হলো মূলত অস্ট্রেলিয়ান একটি প্রোডাক্ট। এটা অস্ট্রেলিয়ান এক ব্যক্তি এটা মূলত তৈরি করছে। এখন এটা মূলত ইংরেজি বেসড, হ্যাঁ, ইংরেজির বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে। ওইগুলো আমরা চাইলে ইচ্ছা মতো বড় ছোট করতে পারি, কিন্তু বাংলার বেলায় কিছু কনফিউজ থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে, এইগুলোর বাইরে করা যাবে না। এই জন্য আমাদের দেখবো অনেক সময় যে বাংলা লেখা অনেক ডিজাইনের থাকে, সেগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো না চাইলেও। আবার আমরা চাইলে নিয়ে আসতে পারবো, সেগুলো আমরা দেখাবো ক্লাসের মধ্যে। আমরা এটা এখানে রাখলাম। ওয়াজ মাহফিল কথাটা আমরা একটু বড় করি, আমরা এটা একটা কালার দিয়ে এখান থেকে আরো ভালো লাগবে। ওকে, আমরা একটা কালার দিলাম, এটাকে আমরা আবার একটু মডিফাই করি, তাহলে আরো সুন্দর লাগবে। আমরা এটাকে এখান থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিই, সেক্ষেত্রে অনেকটা সুন্দর লাগবে এবং চোখে লাগবে আর কি। ব্ল্যাক কালার নাম তলদা করে দিই, বড় করে দিই। নিচ দিয়ে আমরা কি করে ফেললাম, একটা কালার দিয়ে দিলাম, চতুর্থ ওয়াজ মাহফিল 2024। আমরা এটা দিয়ে দিই এখানে 2024টা যে এখানে আছে, আমরা জাস্ট বড় করে এর নিচে দিয়ে দিব। মোটামুটি ভাবে আমার যে হেডিংটা আছে সেটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের এই এই মাহফিলে প্রধান অতিথি বা এখানে সভাপতি কে থাকবে তার নাম আমরা লিখবো। আরেকটা বিষয় লিখতে হবে, সেটা হলো যে আমাদের স্থান এবং তারিখ, হ্যাঁ, এটা কোথায়, ঠিক আছে, এটা একটা অপশন, এটাকে লিখতে হবে। সেটা আমরা লিখতে গেলে এখানে আমরা আরেকটা কাজ করি, সেই লেখাটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এই জায়গায় লিখবো। আমরা চাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা একটা শেপ নিব। এখান থেকে আমরা এলিমেন্টে গেলাম, এলিমেন্ট থেকে আমরা এখানে বিভিন্ন শেপ আছে, আমরা এই যে শেপটি নিলাম, এখানে শেপটা চলে আসলো। আসার পরে এই শেপটাকে আমরা জাস্ট এদিকে রাখবো।
এই জায়গায় রাখবো আমরা মূলত শেপটা, এর জায়গায় রাখবো, রেখে আমরা এইভাবে বড় করব। এভাবে বড় করে আমরা জাস্ট এইভাবে টেনে দিব। টেনে দেওয়ার পরে আমরা এই পর্যন্ত দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক দিয়ে আমরা এটা কালারটা চেঞ্জ করি। আমরা আহ, একটু অফ হোয়াইট কালার দিই এখান থেকে। যেহেতু এটা শেপ, এই শেপ কালারটা এখান থেকে দিতে হবে। আমরা শেপ কালারে গেলাম, যাওয়ার পর আমরা এখানে ক্লিক দিব। আমার পিসিটা স্লো হয়ে গেছে, মনে হয় স্ক্রিন রেকর্ড দেওয়ার কারণে একটু স্লো কাজ করতেছে। ওকে, আমরা এটুকু বুঝছি তো সবাই, বুঝতেছি সবাই? আচ্ছা, আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা কালারে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে আহ, সাদা একটা এরকম একটা কালার দিব। আমরা এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা একটা ট্রান্সপারেন্সি কমাই দেবো। এখান থেকে আমরা থ্রি ডটে যাবো, যাওয়ার পরে আমরা এটা ট্রান্সপারেন্সিটা কমাই দেবো। এখান থেকে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে ওকে, মোটামুটি ভাবে আমার ট্রান্সপারেন্সি অনেকটা কমে গেছে। ওকে, আমার এই ইয়ার সাথে মিলে গেছে। এটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসবো। এখন এটাকে আমরা ব্যাকএন্ডে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই যে শেপটা আছে, এই শেপটা এই লেখার নিচে দিয়ে দিব। কেমনে দিব? এই যে রাইট বাটন ক্লিক করলাম, লেখার উপর রাইট বাটন ক্লিক, লেয়ার, লেয়ার থেকে সেম টু ব্যাক। খেয়াল করেন এখানে লেয়ার চলে আসছে। এখন আমার মনে হয় অনেক 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 সুন্দর লাগতেছে এখানে। এখন এখন এখানে আমি কি করব? আমি ওই যে স্থান তারিখ আমি এটা এখানে উল্লেখ করব। তাহলে আমি এখানে দেই 2 নভেম্বর, রোজ বৃহস্পতিবার, বাদ আসর হইতে, এরকম। হ্যাঁ, তাহলে এটাকে আমি এখানে পেস্ট করি, পেস্ট করলাম। এটাকে আমি বড় করে রেখে পাবে, যেখানে দিয়ে দিলাম 2 নভেম্বর 2024, রোজ বৃহস্পতিবার। হ্যাঁ, ওকে, আমরা চাইলে এটাকে একটা কালার দিতে পারি এখান থেকে। আমার মনে হয় ব্ল্যাক কালারটাই সবচেয়ে ভালো, অথবা লাল কালার দিতে পারি। লাল দিয়ে বোল্ড করে দিই, সবচেয়ে ভালো হবে। ওকে, থাকুক 2 নভেম্বর 2024, রোজ বৃহস্পতিবার, বাদ আসর হইতে। ঠিক আছে, অথবা এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, এটা আমরা পরে করি। আপাতত আমরা পুরো জিনিসটা সাজায় ফেলাই, তারপরে হয়তো আমাদের এই যদি সময় থাকে সেক্ষেত্রে আমরা জিনিসটা আবার দেখাই দেবো। ওকে, এখন আমাদের এই এই ওয়াজ মাহফিলের যে প্রধান অতিথি এবং বা সভাপতি, ওনার নাম লিখবো। আমি সভাপতির সহটাকে কপি করে নিয়ে আসি। আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখাটা চলে আসছে। আসার পর আমরা লেখাটা মাঝখানে রাখবো, রাখার পর আমরা এইভাবে ধরবো। ধরার পরে আমরা আরেকটা কাজ করবো, এখানে জাস্ট শুধু মাঝখানে যে লেখাটা আছে খেয়াল করি আমরা, এই যে মাঝখানে আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান চৌধুরী, এই নামগুলো আমি কাল্পনিক দিয়েছি, কারোর সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন। আমি জাস্ট বোঝানোর জন্য, আমাদের স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য আমরা এখানে জাস্ট এখানে লিখছি যে কিভাবে একটা এই ওয়াজ মাহফিলের একটা লিফলেট বা পোস্টার ডিজাইন করা যায়। এটার জন্য আমি এখানে তৈরি করতেছি, মূলত অন্য কোনো উদ্দেশ্য না। আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক দিব, ক্লিক দিলে দেখবো যে আমার এই নামটা বড় হচ্ছে। প্লাসে ক্লিক দিব, আরো ক্লিক দিব, আরো বড় করব। এখন মোটামুটি বড় হয়ে গেছে। এখন এইটাকে আমরা আরেকটু ডিজাইন করব। আমরা এই লেখা লেখা ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে চলে যাবো ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা এখানে একটা ভালো একটা ইফেক্ট দেবো। এখানে এই ইফেক্টটা দিলাম, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে মনে হয় সবচেয়ে ভালো হবে। আমরা এই কালো কালারটা চেঞ্জ করে এখানে লাল কালার দিয়ে দিই, লাল কালার দিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডে আমরা এই লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা অন্য কালার দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কালো কালার দিয়ে দিই, সেক্ষেত্রে লেখাটা অনেক সুন্দর হয়ে উঠবে। এখন মোটামুটি ভাবে দেখেন লেখাটা চমৎকার হয়ে গেছে। এখন সুন্দর বোঝা যাচ্ছে সভাপতি আল্লাস মুখলেসুর রহমান। অথবা যদি আমরা চাই যে লাল কালার সাথে আমরা দিব না, অন্য কালার দিব, সেক্ষেত্রে অন্য কালার ব্যবহার করতে পারবো আমরা। এটা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই যে এখানে আমরা এই কালারটা ব্যবহার করবো, এই কালারটা ব্যবহার করবো, এই যে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা অনেক সুন্দর কালার। ওকে, তারপরে আমরা যেহেতু আমাদের আমাদের এই পোস্টার কালার সাথে এখানে কি আছে, মিল আছে। ওকে, তারপর প্রধান বক্তা। ওকে, এটা আমরা নিয়ে আসবো কোথায় থেকে? আমার যেহেতু লেখা কপি করা আছে, আমি এখানে লিখবো না। লিখতে গেলে আমার সময় লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা আগে লিখে রেখেছি। আপনারা লিখে লিখে এগুলো করবেন। জাস্ট আমরা লেখাটাকে কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যে লেখাটা এখানে চলে আসছে, আসার পরে এবার ধরে আমরা বড় করব। বড় করার পরে আমরা এটাকে লেখাটাকে আবার
এই লেখা নিচে নিয়ে আসবো টান দিয়ে, হ্যাঁ, এখানে ধরবো, ধরে এইভাবে টান দিলাম, টান দেওয়ার পরে আমরা এই মাঝখানে লেখাটাকে সিলেক্ট করব, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর, ঠিক আছে, এরকম। তারপর আমি আবার প্লাসে ক্লিক দেবো আগেটার মতো, হ্যাঁ, দেখেন বড় হচ্ছে কিন্তু আস্তে আস্তে, সময় দিতে হবে, ঠিক আছে, যেহেতু এটা আসলে একটু কাজ করবে, কারণ এখানে ব্যাকএন্ডে কাজ করতে হয়, সেক্ষেত্রে এখানে সময় দিতে হবে। ওকে, আমরা এখান থেকে আরো পার্সেন্টেজ বাড়াই। ওকে, আমার লেখা বড় হচ্ছে, যেহেতু প্রধান বক্তা, এটাকে একটু আকর্ষণ করতে হবে, কারণ চোখে লাগতে হবে, হ্যাঁ, এটা যে প্রধান বক্তা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বড় করে ফেললাম। বড় করার পর আমরা এটাকে একটা কালার দেবো, সুন্দর একটা কালার দেবো এখান থেকে। আমরা কালারে গেলাম, কালার থেকে আমরা এই কালারটা দিয়ে দেবো এখান থেকে, অথবা আমরা চাইলে এখান থেকে লাইট কালার দিতে পারি, এখান থেকে আমরা যেরকম লাইট কালার আমরা দিতে পারি। তারপর এই লেখা থেকে এখান থেকে আমরা কি করব, লেখাকে একটু এরকম একটু আকর্ষণীয় করে তুলব, লেখাটা যাতে আকর্ষণীয় হয়, প্রধান বক্তা, অথবা আমরা চাইলে এখানে এই আমরা এই ইফেক্ট থেকে এই ইফেক্টটা ব্যবহার করতে পারি, এখানে এই ইফেক্টটা ব্যবহার করতে পারি। আমার মনে হয় এই ইফেক্টটা অনেক সুন্দর, এটাকে আমরা একটু পার্সেন্টেজ বা বাড়াই দিই, তাই সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে। ট্রান্সপারেন্সি 100%, আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। আমরা এরকম একটা কালার দিই, অথবা লাল কালার দিয়ে দিই, সেক্ষেত্রে ভালো লাগবে, হ্যাঁ, না আমরা লেখাটা লাল কালার দিয়ে দিই। আমরা এখান থেকে এটা এই কালারই থাকুক, এটা এই কালারই থাকুক, আমরা জাস্ট ফন্ট কালারটা এখান থেকে লাল করে দেবো, ঠিক আছে, সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা তাহলে চোখে লাগবে। এখন ঠিক আছে, ঠিক আছে, এখন যে প্রধান বক্তা এটা সুন্দর বোঝা যায়। তারপর আমরা যেহেতু দ্বিতীয় বক্তা আছে, ওনার নাম আমরা এখানে লিখে দিব, দ্বিতীয় বক্তা আমরা জাস্ট কপি করব, কপি করে আবার এটাকে আমরা এখানে পেস্ট করব। ডিজাইনে চলে আসলাম, এখন এটাকে আমরা আবার এখানে পেস্ট করব, দ্বিতীয় বক্তাকে পেস্ট করলাম, এইভাবে আমরা ধরে যে বড় করে ফেললাম। তারপর এটাকে আমরা জাস্ট মাঝখানে রেখে দিলাম, ও ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, আমরা জাস্ট এই যে লেখার উপর, লেখার শিফটের উপর ধরে আমরা মাঝখানে নিয়ে আসবো, আবার চলে গেছে, এবার ঠিক আছে। এখন দেখেন একটা বিষয়, এই লেখাগুলা কি হয়ে গেছে, বেশি কি হয়ে গেছে, এই লেখাগুলা বেশি কি হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে, আমরা চাইলে এই যে লাইন স্পেসিং করে দেবো, এখান থেকে লাইন স্পেসিং করে দিতে পারবো। এটা আমরা লাইন স্পেসিং করে দিই, সেক্ষেত্রে অনেক সুন্দর লাগবে। আমরা এখান থেকে লাইন স্পেসিং করে দিই, মুখলিসুর রহমান, আমরা চাইলে একটু উপর উঠে দিতে পারবো। আবার এখানে দ্বিতীয় বক্তা, সেটাকে আমরা একটু লাইন স্পেসিং করে দিই, আমাদের জন্য সহজ হবে, আমরা লাইন স্পেসিং করে দিলাম। এটা এইভাবে থাকুক, আমরা জাস্ট মাঝখানে লেখাটাকে ধরে এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে বড় করে দিব। এখন বড় হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বক্তা। আমরা দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা আমরা একই কালার রাখবো এখান থেকে। তাহলে আমরা এই এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এটার কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিব কালারটা। এখানে মোর কালার আছে, যে কালার ভালো লাগবে বা ফুটবে, হ্যাঁ, সেই কালারটা আমরা এখান থেকে ব্যবহার করবো, ঠিক আছে, এই কালারটা থাকুক, এটাও ভালো কালার, খারাপ না, এটার সাথে যাবে আর কি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা মোটামুটি দ্বিতীয় বক্তা হয়ে গেল, এখন তৃতীয় বক্তা আছে, তৃতীয় বক্তাকে আমরা নিয়ে আসি, আবার কপি করলাম, কপি করে জাস্ট আমরা পেস্ট করব, এখানে পেস্ট করে দেবো, পেস্ট করলে আমার লেখা এখানে চলে আসবে, আমি এই যে ধরে বড় করব সেম আগের মতোই। আর বড় করার পরে আমি এই লেখাটাকে মাঝখানে রাখবো, রাখার পরে আমরা এখান থেকে স্পেসিং করে দেবো, এখান থেকে আমরা স্পেসিং করে দেবো। এখন মাঝখানে যে লেখাটা আছে ওইটাকে আমি ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে প্লাসে ক্লিক দেবো, দেখেন বড় হচ্ছে। ওকে, এখন যেহেতু এটার কালার এটা, আমরা এটার কালার সেম রাখবো, কারণ আমরা জানি যে প্রধান অতিথি এবং সভাপতি যে আছে ওনাদের কালারটা একটু ভিন্ন থাকে, আর সব যে বক্তা থাকে ওগুলো একই একই থাকে, হ্যাঁ? আমরা এখান থেকে আমরা চাইলে ভিন্ন কালার দিতে পারবো, আমরা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। ওকে, এখন এটা দিয়ে দিলাম,
তৃতীয় বক্তা। এখন যদি আরো বক্তা থাকে সেক্ষেত্রে আমরা এই নিচে নিচে আমরা দিতে পারবো। তো মোটামুটি আমাদের ওয়াজ মাহফিলের যে লিফলেট এটা এখান থেকে কি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এখন আরো কিছু বিষয় আছে, যেমন এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ আছে, তারপরে আরো ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন, এরকম কিছু ওয়ার্ড আছে, ঠিকানা আছে, ফোন নাম্বার আছে। এগুলো আমরা চাইলে এখানে লিখে দিতে পারবো। তাহলে আমরা কি করব, আবার কিছু লেখা আছে ওইটাকে আমরা জাস্ট কপি করবো অথবা লিখবো। হ্যাঁ, লিখতে পারবেন আপনারা, সমস্যা নেই। এখন আমরা এখানে লিখে দিই সুলতানপুর মাদ্রাসা সৌজন্যত্র মাদ্রাসা কমিটি, ঠিক আছে, এটা আমরা এখানে লিখে দিই। আবার পেস্ট করলাম, লেখাটা এখানে চলে আসছে। জাস্ট বড় করি, বড় করে আমরা এখান থেকে লেখাটা এদিকে নিয়ে আসি। ও, দেখি লেখাটা চলে আসছে। হ্যাঁ, এই লেখাটা ভিতরে চলে গেছে, বাস। দিকে নিয়ে আসলাম, এটাকে আমরা ঠিক জায়গায় রেখে দিলাম। ওকে, এখন এটাকে আমরা একটু ছোট করব। আমরা এটাকে একটু এরকম ছোট করব, অথবা আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আসতে পারি। এটাকে আমরা কাট করলাম, এখান থেকে আমরা কাট করে ফেললাম। এখান থেকে আমরা একটা শেপ নিব, শেপ নিলাম আমরা এখান থেকে। শেপটাকে নিচে নিয়ে আসলাম এখানে। এই শেপটাকে আমরা এরকম ভাবে ছোট করলাম। ছোট করার পর শেপটাকে ছোট করার পর আমরা এটা এই জায়গায় রাখবো, জাস্ট এভাবে থাকবে। আর এটা এভাবে থাকবে। একটু মাথাটা আমরা বড় করে দিই, তারপর আমরা এখানে পেস্ট করে দিব। লেখাটা পেস্ট করে দিলাম উপরে, যে লেখাটা আমরা নিয়ে আসছিলাম, এই যে লেখাটা। ওকে, আমরা একটু ছোট করে দিই, সেক্ষেত্রে লেখাটা আরো সুন্দর দেখা যাবে এখান থেকে। লেখাটা আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা এখান থেকে সাদা কালার দিয়ে দিই, সেক্ষেত্রে চমৎকার বেশি যাবে। সাদা কালার দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন বোঝা সুলতানপুর ইসলামী মাদ্রাসা সৌজন্য অত্র মাদ্রাসা কমিটি। ওকে, এখন এই 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 মাদ্রাসার যে মুতামিম আছে এবং যাদের সাথে বক্তারা যোগাযোগ করবে, মানুষ যোগাযোগ করবে, তাদের একটা ফোন নাম্বার এবং ঠিকানাটা আমরা এই নিচে দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা সেই লেখাটা নিয়ে আসি, আমরা যোগাযোগ অত্র মাদ্রাসা, ঠিক আছে, এটা আমরা এখানে কপি করে জাস্ট যেখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলেই লেখাটা চলে আসবে। যেভাবে ধরে আমরা জাস্ট লেখাটাকে বড় করে ফেলবো। বড় করার পর আমরা এই লেখাটাকে এইভাবে ধরে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আনার পরে লেখাটার ফ্রন্ট কালার দেবো সাদা। দেখেন অনেক সুন্দর হয়ে গেছে, যোগাযোগ মুহতামিম অত্র মাদ্রাসা, ঠিক আছে। দেখেন এখন মোটামুটি ভাবে আমার পুরো যে পোস্টারটা আছে এটাকে এখন কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমি এটা চাইলে কি করতে পারবো, আমি এটাকে চাইলে প্রিন্ট করে এটাকে আবার আমি যে কোনো পেজ থেকে ছাপাইতে পারবো, ঠিক আছে। এখানে যদি লেখা যদি মনে করেন যে এরকম হয় না, আপনি চাইলে এই লেখাটাকে আরেকটু হাইলাইট করতে পারবেন। এখান থেকে আমরা আবার এখানে যাই, আমরা প্রথম থেকে এখানে লেখাটা যে আছে এই কালারটা আমরা একটু আর একটু ব্রাইটনেস কালার দিই, আর একটু উজ্জ্বল কালার দিই, সেই ক্ষেত্রে আরো ভালো লাগবে। যেহেতু সভাপতি, আমরা যেখান থেকে দেখো অনেক সুন্দর একটা কালার দিয়ে দিলাম এখান থেকে, এই কালারের সাথে মিল আছে। তারপর আমাদের এই যে এই লেখাকে আমরা একটু ডিজাইন করি। আমরা জাস্ট এই লেখাকে আমরা এখান থেকে কাট করলাম। কাট করার পরে আমরা চলে যাব এলিমিনেটর থেকে আমরা একটা শেপ নিয়ে আসবো। এখান থেকে অনেক ধরনের শেপ আছে, আমরা সি ওয়ালে ক্লিক দিলেই এই শেপগুলো আমাদেরকে দেখাবে। আমাদের সবাইকে বুঝতে হবে যে এই বিষয়ে টোটালি ইন্টারনেটের উপর বেস করে। ইন্টারনেট যদি ফাস্ট থাকে সেই ক্ষেত্রে আমার কাজটাও ফাস্ট হবে, আর যদি ইন্টারনেট ফাস্ট না থাকে সেক্ষেত্রে হলে আমার কাজটা ওইরকম হবে। আমরা এই যেটা নিয়ে নিই এখান থেকে, হ্যাঁ, আমরা এখান থেকে এই শেপটা নিয়ে নিই। শেপটা চলে আসলো এখানে। ওকে, এটাকে আমরা একটু ছোট করি এবং এটাকে আরেকটু এইভাবে আমরা জাস্ট এইভাবে দিয়ে দিই, মাথাটা এইভাবে দিয়ে দিই। ওকে, এটার ভিতরে আমরা পেস্ট করে দিই। লেখাটা চলে আসছে, জাস্ট বড় করবো ধরে, লেখাটা ধরে আরেকটু বড় করব। সেক্ষেত্রে এই যে আমরা একটা সাদা কালার দিয়ে দেবো এখান থেকে, সাদা কালার দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এটা আরো অনেক সুন্দর দেখা যাবে। আমাদের এই ক্যানভার মধ্যে আসলে এই বাংলা ফন্টটা খুব জটিল। হ্যাঁ, বাংলা কোনো ভালো ফন্ট নাই। সেক্ষেত্রে আসলে এগুলা ডিজাইন করতে গেলে আপনার ক্যাপাসিটি এবং আপনার অভিজ্ঞতা দিয়ে টাইপ ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন এখানে করতে পারেন। দেন আমি একটা কি করে ফেললাম, আমি একটা ওয়াজ মাহফিলের একটা হ্যান্ডেল এখানে ডিজাইন করে ফেললাম। আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে খেয়াল করি, আমরা এখানে দেখেন এই যে ইসলামিক সম্মেলন, এদের ওয়াজ মাহফিল এখানে বড় করে লেখা, ঠিক আছে। এখন দেখেন এটা হলে এখানে বড় করে লেখা যাবে না, যে এখানে লেখা আছে ইসলামী মহাসম্মেলন,
অনেক বড় করে লেখা থাকে। আপনি চাইলে এই লেখাটা এখানে ব্যবহার করতে পারবেন টেকনিক্যালি। সেটা আপনাকে এখানে লিখতে হবে ইসলামী মহাসম্মেলন, অথবা আমরা এখানে কি ব্যবহার করছি সেটা দেখে নিই এখান থেকে। আমরা এখানে ওয়াজ মাহফিল, হ্যাঁ ওয়াজ মাহফিল যদি লিখি তাহলে আমরা এখানে খেয়াল করি এটা কেমনে ব্যবহার করবেন, এটা আমাদের শেখার বিষয়। ওয়াজ মাহফিল আমরা এখানে লিখলাম বাংলায় ওয়াজ, যে ওয়াজ মাহফিল চলে আসছে। আমরা ক্লিক দিলাম ওয়াজ মাহফিল, এখানে পিএনজি দিই, ঠিক আছে, পিএনজি লিখে পিএনজি লিখে আমরা সার্চ দিলাম, দিলে দেখবো যে ওয়াজ মাহফিলের কিছু লেখা এখানে চলে আসছে। দেখেন চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো ওয়াজ মাহফিলে লিখে নিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে এই লেখাটাই নেই, হ্যাঁ, অথবা এটাও নিতে পারি, বার্ষিক ওয়াজ মাহফিল, এটাও নেই, হ্যাঁ। আরো লেখা আছে, ছবি এখানে ক্লিক দিলে দেখেন চলে আসবে। আপনার যেটা ভালো লাগে সেটা এখানে দিতে পারবেন। যেহেতু আমার এটা পিএনজি, হ্যাঁ পিএনজি, এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাকে আমরা দেখেন কপি করব, কপি ইমেজ। আমরা জাস্ট এই ক্যানভাসে চলে যাব, আমার ডিজাইনে চলে যাব, আমরা এই লেখাটা বাদ দিয়ে আমরা এটা এখানে বসাই দেব। আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে দেখবো যে আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। আসার পরে আমি এটাকে একটু মডিফাই করবো, হ্যাঁ এখানে রাখার পরে একটু মডিফাই করি, সেক্ষেত্রে আরো ভালো লাগবে, হ্যাঁ। আমরা একটু এদিকে চাপাই দিলাম ব্যাকগ্রাউন্ডটা, এরকম চাপাই দিলাম। চাপাই দেওয়ার পর যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা এই যে এডিট ইমেজে চলে যাব। এডিট ইমেজ থেকে ক্লিক দিলেই আমরা এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে বিজি রিমুভার নামে একটা অপশন আসবে। আমরা একটু ওয়াইট করি, এই চলে আসছে এই যে বিজি রিমুভার, ওকে। এখানে ক্লিক দিলেই আমরা দেখবো যে কয়েক সেকেন্ডের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি চলে গেছে। এখন আমরা এই যে লেখাটা আছে আমরা এটা ফালাই দেবো এখান থেকে, হ্যাঁ আমরা এটা ফালাই দিলাম। এটা থাকুক 2024 থাকুক এখানে, আমরা জাস্ট এটা এখানে বসাই দেবো। এটাকে ছোট করলাম একটু। দেখেন চাইলে সবকিছু করা সম্ভব না, কিন্তু ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে। কোনোটাই কি কঠিন না, ঠিক আছে। চতুর্থ থাকুক। আপনি যদি আরেকটু বড় দিতে চান বড় দিতে পারবেন, সমস্যা নাই, ওকে। দেখেন এই কালারের সাথে কি সুন্দর মিলে গেছে, ঠিক আছে। এই 24টাকে আপনি এখানে অথবা এখানে বসাই দিতে পারেন, এই যে এখানে বসাই দিতে পারেন। এই যে ফাঁকা জায়গা আছে, আমরা এটাকে একটা কালার দিয়ে এখান থেকে ফ্রন্ট কালার, সেক্ষেত্রে আরো চমৎকার লাগবে, ঠিক আছে। দেখেন এখন মোটামুটি ভাবে আমার এই পোস্টারটা, এই লেখাটা কি করছে, আরো সৌন্দর্য করে ফেলছে। আমরা চাইলে এটাকে আরো বড় করতে পারবো, এরকম বড় করে দিতে পারবো, এরকম বড় করে দিতে পারবো। সেক্ষেত্রে চতুর্থ লেখাটাকে আমরা একটু ছোট করে দিই। চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল 2024, 2 নভেম্বর 2024, রোজ বৃহস্পতিবার, বাস আসর হইতে, হ্যাঁ? এরকম টাইম দিয়ে আমরা যেরকম আমরা কি অতিথির নাম দিয়ে আমরা মোটামুটি ভাবে একটা কি করলাম, ওয়াজ মাহফিল একটা পোস্টার সুন্দরভাবে ডিজাইন করে ফেললাম। আমরা এখন এটাকে কি করব, আমরা চাইলে এটাকে এখন এখান থেকে এই যে এখান থেকে সেভ, আমরা যদি এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিলে আমরা অনেক অপশন আসবে। এখান থেকে আমরা এটাকে প্রিন্ট করে এটাকে যে কোনো প্রেস থেকে আমরা ছাপাইতে পারবো। দেখেন এইটা করতে আমার কতক্ষণ সময় লাগছে, মিনিমাম 20 থেকে 30 মিনিট, 30 মিনিটের মধ্যে আমার একটা ডিজাইন চলে আসছে। এখন আমরা এই আমাদের যে পার্সোনাল ডিজাইনগুলো আছে এগুলো আমরা নিজেরাও করতে পারবো। তাহলে আমরা এটা ডাউনলোড দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম। আমরা যেহেতু যদি আমাদের এই রেজুলেশন যদি কম আসে, সেক্ষেত্রে আমরা এখানে রেজুলেশন বাড়াই দেবো, সাইজটা বড় করে দেবো। আমরা এখানে সাইজটা একটু বাড়াই দিই, সেক্ষেত্রে রেজুলেশনটা অনেক সুন্দর হবে। 2 দিয়ে দিলাম এমবি এখানে। আর এখানে 2 নাম্বার পেজ, আমরা পেজটা 2 নাম্বার দেখাই দিই, তাইলে হবে। ওকে, আমরা ডাউনলোডে ক্লিক দিলে এই পুরো ফাইলটা এখানে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ওয়াজ মাহফিলের ডিজাইন আমরা ক্যানভার মধ্যে করতে পারি, হ্যাঁ। আশা করি আপনার এই বিষয়টা এখান থেকে অবশ্যই আপনাদের নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে। আমরা এখন এটাকে ভিউ করব, সেভ করলাম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এখন আমি যে লিফলেটটা বানাইলাম এটা দেখতে হবে কেমন হলো, তাই না? এখন আমরা স্ক্রিন শেয়ার দিই, আবার আমরা স্ক্রিন শেয়ার দিই। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে কিনা? ডিজাইন ঠিক আছে? আপনি বড় করে দেখতে পারবেন। দেখেন এটা আপনারা চাইলে কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন।
আমি যেহেতু এটা কম সময়ের মধ্যে দেখাইছি, আসলে এটা আরেকটু সময় নিয়ে করলে আপনারা আরো সুন্দর হবে, আপনারা এটাকে আরো সুন্দর মডিফাই করে সুন্দর একটা ডিজাইন দাঁড় করতে পারবেন। তাহলে আপনারা এইভাবে পারবেন না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। দেখেন আমি এই যে দেখেন এই বড় করে দেখাই, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা এলাকায় কি ঝকঝকে দেখা যাচ্ছে। আমরা এই কারণে ইঞ্চি দিয়ে করছি। এটা আমরা যে কোনো প্রেস থেকে আমরা চাইলে কি করতে পারবো, এটাকে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে? তো আমরা এখানে যারা কাজ শিখতেছেন আপনাদেরকে বলবো যে আপনারা এরকম আপনাদের আশপাশে যে প্রতিষ্ঠান আছে এগুলো করে দিবেন, ফ্রিতে করে দিবেন। ওয়াজ মাহফিলে যেহেতু এগুলো ফ্রিতে করে দিবেন, টাকা নিবেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার সওয়াবও হবে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাস থেকে মোটামুটি বুঝে গেলাম যে না, ক্যানভা দিয়েও আমরা কি করতে পারি, ক্যানভা দিয়েও আমরা যে কোনো ধরনের ডিজাইন আমরা চাইলে করতে পারি।